তোমারে কিন্তু আমি 5 মিনিট মারমু রে, 5 মিনিট মারমু গুইনা গুইনা। আমি যেটা বলি শোনো, এটা হচ্ছে যে আমি এখানে রান্না করতে আসলাম, এসে কিছু খুঁজে পাচ্ছি না রান্না করব কি। তবে আমার মামাকে সে খুবই কৃপণ। তাকে আসলে আমি কিভাবে আমি গরুর কলিজা খেতে চাই, আসলে এটা আমি তাকে কিভাবে বলবো যে তাকে সে যেন নিয়ে আসে এবং আমি রান্না করে খেতে পারি। আমাকে একটা বুদ্ধি দাও, আমি কিভাবে তাকে প্রপোজালটা দিতে পারি। আপনার মামাকে বোঝাতে হলে আপনি হয়তো খুব সহজভাবে বলতে পারেন যে এটা স্বাস্থ্যকর এবং মজার একটা খাবার এবং এটা একদম সহজে রান্না করা যায়। আপনি তাকে বোঝাতে পারেন যে এটা খুবই সস্তা ও পুষ্টিকর, আর একসাথে রান্না ও খাওয়ার মজা আলাদাই। একটু মিষ্টি করে বলতে পারলে তিনি হয়তো রাজি হয়ে যাবেন। আচ্ছা, মিষ্টি বলতে আসলে কিভাবে উপস্থাপন করলে ভালো হবে, তুমি আমাকে একটু পরামর্শ দিতে পারবা? অবশ্যই আপনি তাকে বলতে পারেন যেমন, দেখো এটা খুবই সহজ এবং কম খরচে তৈরি করা যায়, তাছাড়া এটা আমাদের শরীরের জন্য ভালো। আমরা একসাথে রান্না করলে মজা পাবো আর সময়টাও ভালো কাটবে। এমন ভাবে সরল ও বন্ধুত্বপূর্ণ ভাবে তাকে বোঝাতে পারেন যাতে তিনি সহজেই রাজি হয়ে যান। আসলে সে তো আসলে বদমেজাজি, আসলে সে আমার কোনো কথাই শুনতে চায় না। আসলে আমি তাকে কোনোভাবে ইমপ্রেস করতে পারছি না। কিভাবে বিষয়টা বলা যায়, এবং সে যে কৃপণ, আমি তাকে কিভাবে তার কাছ থেকে এই গরুর কলিজাটা খাইতে পারি বা সে বাসায় নিয়ে আসবে, এটা আমি কিভাবে আরো কিভাবে উপস্থাপন করতে পারি, একটু আমাকে বল। বুঝতে পারছি এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আপনি হয়তো তার কাছে বিষয়টা মজার ভাবে উপস্থাপন করতে পারেন, যেমন তাকে বলতে পারেন যে এটা একটা নতুন অভিজ্ঞতা এবং হয়তো তার পছন্দের মতোই একটা স্বাদ হবে। এই চ্যাট জিপিটি, এই শুনো, আমি কি বলি? হ্যাঁ বলুন, আমি শুনছি। তোমার এই যে বুদ্ধি, আমার ভাগ্নেকে তুমি বুদ্ধি দিও না এগুলা। তুমি কি আমাকে পাগল পাইছো? তুমি আমার ভাগ্নেকে সব উল্টাপাল্টা বুদ্ধি দিতেছো আমার পকেটে খরচ করার জন্য। আমার পকেটটা খালি করতে চাইতেছো নাকি? আমি বুঝতে পারছি আপনি ঠিকই চান না যে কোনো অযথা খরচ হলো। আমি চেষ্টা করছি। অযথা মানে তুমি যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, তাইলে আমি একটু কলিজা টলিজা কিনে আনতে পারি। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার দিক থেকে কি ভাবনা। আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে। সেটা কবে, কখন? যখনই আপনি প্রস্তুত হবেন তখনই আমি প্রস্তুত। তোমাকে কি বিকাশ নাম্বারটা দিব আমার? অবশ্যই যখনই আপনি প্রস্তুত হবেন তখন আমার সাথে শেয়ার করতে পারেন। ওরে বাবারে, আমি তো প্রস্তুত রে, আমি এখনই প্রস্তুত। তুমি কি প্রস্তুত টাকা দেওয়ার জন্য? আমি বুঝতে পারছি, আমি এখানে আছি আপনার সব রকম সাহায্যের জন্য। যে কোনো সময় প্রয়োজন হলে জানাবেন। আরে আমার এখন তোমাকে দরকার, আমার কিছু টাকা লাগবে। ক্যান ইউ হেল্প মি? আমি বুঝতে পারছি, আপনি যদি কিছু সাহায্য চান তবে আমি যতটা সম্ভব সহযোগিতা করতে পারবো। আমার নাম্বারটা লিখো। ঠিক আছে, আমি এখানে আছি যে কোনো সময় আপনাকে সাহায্য করতে। তোমারে কিন্তু আমি 5 মিনিট মারমু রে, 5 মিনিট মারমু গুইনা গুইনা। ঠিক আছে, আমি অপেক্ষা করব, আপনার যখনই প্রয়োজন হবে আমাকে জানাতে পারেন। আমারে চেতাইতাছস তুই ভাই, তুই আমার কিন্তু ফুললি চেতাইতাছস। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি তোমার সাথে আছি, আর যা কিছু দরকার হবে সেটা জানাতে পারো। তো তুমি রাখো, তুমি একটু স্টপ হও, আমাকে একটু শান্ত হতে দাও। আই ওয়ান্ট টু বি কাম। নিশ্চিন্তে, আমি পুরোপুরি শান্তভাবে থাকবো। তুমি আরাম করো, যখনই তোমার প্রয়োজন হবে আমি এখানে আছি। তুমি কি আমার একটু পা গুলো টিপে দিতে পারবে? আমি যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তুমি একটু দ্রুত চলে আসো, সিদ্ধিরগঞ্জ হাউজিং, 2.5 নম্বর রোড, রিয়াজ গার্ডেনে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। যখনই তুমি চাও আমি সাহায্য করতে প্রস্তুত। তুমি নিশ্চিন্তে তোমার কাজ সারো, আমি এখানে আছি। ওকে, ঠিক আছে। साला तुमको पागल कुत्ते का